সাধারণ মানুষের কথা চিন্তা করেন না। আজকের এখানে যারা দাঁড়িয়েছে তারা কেন তাদেরকে দায়িত্ব নিতে কে বলেছে? তারা যখন ইচ্ছা করে দায়িত্ব নিয়েছে তাহলে তারা দেশের কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পারেন না। 4 বছরের শিশুর কি অপরাধ ছিল তার? কেন তাকে হত্যা করা হতো? কেন তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে না? আমরা কেন তাদেরকে রাস্তায় এসে বলতে হবে? তাদেরকে যে আমি ক্ষমতায় রেখাইছি প্রত্যেকটা উপদেষ্টা বন্ধ আছে। তাদের দায়িত্ব কি পালন করে? এই মামলার পরিপ্রেক্ষিতে এই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সে কি জানেন না যে এখানে একটা মামলা হয়েছে? সে কি এসপিডিসির কাছ থেকে খবর দিয়েছে শিশুটাকে কেন হত্যা করা হলো? তাড়াতাড়ি রিপোর্ট দাও, তাদেরকে গ্রেফতার করো। এবং তাহলে যদি তাই না করতে পারে এই নদী থানার কিভাবে হলো নদী থানার কিভাবে এখনো থাকে? তাই আমি দেখতে চাই আগামী দিনে এই ধরনের আন্দোলন করে এদেশের 9.5 কোটি শ্রমিকের উন্নয়ন করা যাবে না। কৃষক শ্রমিক মানুষের উন্নয়ন করতে হবে, ভারতীয় সমন্বয় করে আন্দোলন করতে হবে। আমাদের শ্রমিক অধিকারের আন্দোলন করতে হবে, শ্রমিক ন্যায় বিচারের জন্য আন্দোলন করতে হবে। আমরা আর কত বছর 1947 দেখেছি, 1952 দেখেছি, 1966 দেখেছি, 1971 দেখেছি, 1990 দেখেছি, 2024 দেখলাম। আর কত মানুষের রক্ত দিলে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পাবে, বাংলাদেশের মানুষ স্বাধীনতা পাবে, বাংলাদেশের মানুষ কিভাবে স্বাধিকার অর্জন করবে? বাংলাদেশের মানুষের স্বাধিকার অর্জন করার জন্য আপনারা রাষ্ট্রের যেহেতু ক্ষমতা দিয়েছেন তাহলে আপনাকে কাজ করে দেখান। গত 6 মাসে এমন কোন দৃষ্টান্ত দেখাতে পারবেন না যে আপনারা একটা বিচার কাজ করে দাঁড় করাইছেন বা একটা বিচারের বিভাগকে আপনারা বিচারের মুখোমুখি কাউকেই দাঁড় করাইতে পারেন নাই। শুধুই সংস্কার আরো সংস্কার করছেন, সংস্কার করছেন, ব্যবসা সংস্কার করছেন। আজকের বাংলাদেশের মানুষ দেখে কিছুদিন আগে দেখলাম মানুষের দামের মহিলাদের শরীরের দাম কমে গেছে। এই সব লক্ষ্যের কথা আর শুনতে চাই না। আমরা উপদেষ্টা মহোদয় বিশ্ববিখ্যাত দেশের মানুষ ক্ষমতায় বসেছে। বাংলাদেশের মানুষ রাখতে পারে পারে খেতে পারে এই ধরনের কোন খারাপ যাতে না হয়। আগের সরকারি ভালো ছিল, আগের সরকারি ভালো ছিল আমরা না করতে পারি। এই সরকারের মুখে আমরা কাজ করতে চাই না। আপনি এমনভাবে কাজ করবেন বিচার বিভাগকে ভালোভাবে সরকার বিচার যাতে আমরা পাই, এই বিচার পাই এবং প্রত্যেকটা মানবীয় এই কাজের অনুদান যাতে পাই সেইভাবে আপনাদের কাজ করতে হবে। আর বিভিন্ন সামাজিক তাদের কাছে আসে, তাদের সঠিকভাবে বিচার করতে দিচ্ছে না। তাই আমি কথা বলছি আমরা সবাই ঐক্যবদ্ধ করতে হবে, আন্দোলনের করতে হবে দেখা যাচ্ছে। তাই আমি এই শিশু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এই দৃষ্টান্তমূলক শাস্তি যদি আগামী এই টাইমের মধ্যে যে টাইম আজকে ব্যক্তিবৃন্দ ঘোষণা করছেন ওই টাইমের মধ্যে যদি এদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ না করা হয়, সুষ্ঠু বিচারের ব্যবস্থা না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের দিকে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আমাদের এলাকা এই সফল হত্যাকাণ্ডের যে মূল হোতা 4 জন অ্যারেস্ট হয়েছে, আরো 2 জন এখনো বাকি আছে, 2বার রিমান্ডে নেওয়া হয়েছে। কিন্তু আমরা জানতে
বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের তারা এসেছেন, সাফওয়ানের বাবা এসেছেন এবং তার ফুফা এসেছেন। তারা আমাদেরকে বিষয়টি জানিয়েছেন এবং লিখিত আকারে আমাদের অভিযোগ প্রদান করেছেন যে এখনো এই দুষ্কৃতিকারীরা, যারা হত্যাকারীরা এখনো ঘুরিয়ে বেড়াচ্ছে এবং আসামি পক্ষ তারা হুমকি ধমকি দিচ্ছে, যদি এই মামলা উঠিয়ে না নেওয়া হয় তাহলে তাদেরকে পরবর্তীতে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, তাদেরকে হত্যা করা হবে। তো আমরা বলতে চাই বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের পক্ষ থেকে এর জন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিকভাবে রিমান্ডে নিয়ে ধরা পড়েছে, এখনো পর্যন্ত তাদের স্বীকারোক্তি দেওয়া হয়নি। এটা শুনে খুবই দুঃখ লাগে এবং কষ্ট লাগে। আপনার একটি মহল্লায়, আমার একটি মহল্লায় যদি 5 বছরের এক শিশুকে বাইক থেকে তুলে নিয়ে তার ঘরে বসে, সবাই ভালো থাকবেন। এখানে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের অনেকেই আছেন, সবাই দোয়া রাখবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদ্বোধন পরিচালক মিজানুর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আজকে শোকাহত পরিবারের পাশে আমরা উপস্থিত হয়ে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা প্রশাসন এবং উচ্চতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদেরকে এই শোকাহত এই প্রাণ হত্যার বিচারের আইনগত দিক দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং ফাঁসির দাবি করছি আমরা। আমি বাংলাদেশ আইন সহায়তা সর্বাধিকারের পরিচালক তদন্ত এই বলে আমার বক্তব্যের সমাপ্ত করাচ্ছি। হত্যা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী সংক্ষিপ্ত বক্তব্য এসেছেন। উল্লেখ করছি সাধারণ হত্যার বিচার পর্যায়ে তাদের সুষ্ঠু বিচারের প্রেক্ষাপটে ফাঁসির দাবিতে বক্তব্য রাখবেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জিয়াউর রহমান। কিন্তু আমরা সরকারের কাছে কি আবেদন করতে চাই, এই আন্দোলনে যারা আহত এবং নিহত হয়েছে করতে হবে। সাফওয়ান হত্যাকাণ্ডের হত্যাকারীদের ফাঁসির দাবিতে আয়োজিত বাসকের পক্ষ থেকে আজকের এই গণঅবস্থানে বাসকের নেতৃবৃন্দ উপস্থিত, সাফওয়ানের পিতা ইমরান সহ সকল সংক্ষিপ্ত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বরিশাল জেলার বৈরবী থানার হোসনাবাদ গ্রামের সাফওয়ান নামে 5 বছরের একটি শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন 5 বছরের একটা শিশু কারোর জন্য খরচ হতে পারে না। 5 বছরের একটা শিশু কারো এমনি হতে পারে না। 5 বছরের একটা শিশু কারোর জন্য হার্মফুল হতে পারে না। অথচ দুর্বৃত্তরা তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সেই হত্যার ঘটনা এখানে বর্ণনা করতে চাই না। সরকারের বাবা ইমরান উপস্থিত হয়েছে, তার হৃদয় ক্ষত হবে, তার আত্মার ক্ষত হবে। আমরা তাই সেই নির্যাতনের বর্ণনা করতে চাই না। আপনারা বদলের ভিতরে মাধ্যমে আপনারা ইনভেস্টিগেট করতে পারবেন কিভাবে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই এই খুনিকে অবশ্যই অনতিবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কারণ এই খুনিরা যদি ফিরে আসতে পারে তাহলে আবার স্বরূপে আরো বাঙালিকে হত্যাকাণ্ড ঘটাতে পারে। এই জন্য আমরা এই হত্যাকারীদের বিচার চাই। আমরা সংক্ষেপে আমি বলতে চাই, কেন বিচার করতে হবে? আইন আছে, বিচার আছে, আদালত আছে। বিচার করে তারা করতে হবে, বিচার চাইতে হবে, বিচার অবশ্যই করতে হবে নিজস্ব গতিতে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা ছাত্র আন্দোলনে আমরা আসসালামু আলাইকুম। ছিলাম। আজকে দেখেন এই যে আলহামদুলিল্লাহ, আজকে আমার সমাজে থেকে আমরা এখানে আজকে দুঃখ হরতাল করে নিয়ে হাজির হয়েছি। আমি শুরু আজকে দাবিতে এবং আমার মা বাবা আমার জন্য অনেক কিছু করেছে, ঠিক আছে, কিন্তু আমি এই সরকার থেকে কিছু চাই না, এটাই চাই যে হয়তো আমরা ঠিক আছে না আমাদের মাঝে আমাদের একটাই দাবি যে হাসিনা ছোট রে আমার যতটুকু মনে হলো ভর্তি করিয়ে তারপরে গিয়েছে তার সিটটা নিশ্চিত করার জন্য। আমি বলেছিলাম যে আসিয়া বাংলাদেশে আসলে করতে পারবে সমস্যা নেই, বাট এই জন্য সে সিটটা কনফার্ম করে গিয়েছিল ভর্তি করিয়ে যে আমরা তাকে যদি পরে আসবো গ্রাম থেকে আমাদের সে সম্মানী নেই। আমার ছেলেও বাংলাদেশে পড়তো, আমার ছেলেও ভিড় করে সেনাবাহিনী মাঝখান দিয়ে আমরা আজকে যে রাগে পাচ্ছি আমাদের সাথে সাথে আপনারাও দীর্ঘদিন ধরে আমার সরকারের প্রতি ওনাকে বড় আবেদন রাখবেন। রাখতে হবে এই সরকারের ক্ষমতা যেন কোনোভাবেই পার না করা যায়। সুযোগ করে দেন আর যদি আমাদের সাধারণকে যেভাবে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যার পক্ষে এরপরে যদি আমরা নামছিলাম এই খুনিরা পার পেয়ে যায়, আমরা জানি না বাংলাদেশে এরকম আরো কত খুন ঘটবে। আমরা চাই না বাংলাদেশে এরকম কোনো আন্তর্জাতিক ঘটনা ঘটুক। আমরা চাই দেখা সফলতার একটা শিশু হত্যার বিচারের মধ্য দিয়ে ঠিক আছে এদেশে এ ধরনের শিশু হত্যা নির্যাতন মানব বন্ধ হোক। এই কথাটা কিন্তু খুব কষ্টের বিষয় এদের মনে কষ্ট নেই, আর বেশি কথা বলা যাবে না। কিন্তু কেউ ওনার কথাটা আর আগে নাই কেন বিচার, একটি ভাই বলেছেন বিচার কেন চাইতে হবে, আমাদের দেশে বিচার কেন চাইতে হবে, কেন আইনের দ্বারস্থ হতে হবে, আইন আইনের পথে চলবে, বিচার সার্বিকভাবে হবে, সেটাই আমরা আশা করি এবং সেটাই আমাদের দাবি। এবং উপযুক্ত বিচারের মধ্য দিয়ে আমরা যাতে আমাদের সমাজের একটা শান্তি আমরা কামনা করি। আসসালামু আলাইকুম। আমার এই দাবিটাকে পুরুষ করে আলাম আমার এই আমি বক্তব্য এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন ড্রাইভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব বাদল আহমেদ ভাই। আমি বাদল আহমেদ ভাইকে অনুরোধ করবো আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি এই সরকারের যে প্রধান উপদেষ্টা গরিব কন্যার সাথে স্মরণ করতে চাই। আপনারা একবার বলেন ছাত্ররা প্রদেশে নিয়েছে, আপনি বলবেন জনগণ, ছাত্র জনতা এবং সর্বতভাবে এই আন্দোলনে অংশগ্রহণ না করতাম তো হয়তো আজকে হাসিনা অবস্থান করতে পারতেন না। এবং আজকে সরকার গুরুত্বপূর্ণ কাজ আপনি আমাদের চাহিদা পূরণ করবেন ইনশাআল্লাহ। এই বাচ্চার পিছনে আপনারা আজকের আন্দোলনে শরীক হয়েছেন। এভাবে আন্দোলন করে আর আমাদের কোন রকমের অধিকার আদায় করা যায় না। এই সরকার গঠন 2055 বছরে আমরা যদি লক্ষ্য করি, ভারত সরকার বাংলাদেশের শ্রমজীবী মানুষের কথা, সাধারণ মানুষের কথা কখনোই চিন্তা করেন নাই। সাধারণ মানুষ তখনই সরকার করে যখন তাদের কাজে লাগে এবং ভোটের সময় প্রয়োজন হয়। ভোট যখন ঘুরে যায় আর সাধারণ মানুষের কথা তাদের মনে থাকে না। বর্তমান ইন্টারিয়ার গভর্নমেন্ট আমরা হাজার বিনিময় সৃষ্ট এই গভর্নমেন্ট আগেরকার গভর্নমেন্ট যেমন আর সরকারি কায়দায় আমাদেরকে পিছিয়ে মারছে, বর্তমান সরকারও শুধুই তারা গাড়ি হাঁটা